2025 সাল পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড হাজার হাজার কোটি টাকা নয় লক্ষ কোটি টাকা ব্যয় করেছে, কিন্তু কুড়িগ্রাম শুধু নয় রংপুর বিভাগের জন্য একটা প্রকল্প অনুমোদন করে নাই। আমার নদী ভাঙা, আমার বাড়ি ঘর নাই, শোক গেছে, তোমার জমিন শোক গেছে। এখন তো নদীর বালা চুরিতে শোক হয়ে গেল। আর কি করবো? আর কোন খাই আছে আবাদ করে খান মামা। বিগত দিনে পিছনে এই পাশে অসংখ্য আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। গ্রাম ছিল, যে গ্রামগুলো নদীর কবলে পড়ে ভেঙে গেছে, বাপ দাদার যত সম্পত্তি ছিল সব ভেঙে গেছে। যতটুকু অবশিষ্ট আছে এই অবশিষ্ট জমিটুকু, এখানে কিছু অবৈধ বালুখোর আছে যারা রাজনৈতিক দলের ছত্রছায়ায় এখানকার বালুগুলো তারা তুলে নিয়ে যাচ্ছে, এবং সেখানে বালু তোলার কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে, যার কারণে নদীর যে সরকারের যে উন্নয়নগুলো ছিল ওগুলো ভেঙে চলে যাচ্ছে, নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের বহুদিনের দাবি, এলাকাদের প্রাণের দাবি, আমাদের এই বালু উত্তোলন বন্ধ করতে হবে, এবং এই এলাকায় যারা বালু উত্তোলন করছে এ পর্যন্ত তাদেরকে, এরা বিদেশ থেকে আসে নাই, তারা এখানকার কিছু প্রভাবশালী লোক আছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এটা আমরা সরকারের কাছে দাবি জানাই। বালু উত্তোলনের কারণে নদীর পার ভাঙে যাচ্ছে এবং বাড়ি উচ্ছেদ হচ্ছে। অনেক গরিব লোক আছে এখানে, তারা অসহায়, অনেকে জমা জমি এখানে ভাঙে চলে গেছে, তারা অসহায় হয়ে গেছে। এখন এইগুলোর কিছু আন্তঃরাষ্ট্রীয় স্বাধীনতা মহল আছে, এরা বালু উত্তোলন করতেছে গাড় জোরে, জানি না কারা করিতেছে। হ্যাঁ, তার জন্য মানববন্ধন করতেছে। আমরা এই রাস্তাটা হেঁটে যাব এবং আপনারা প্রকৃত দৃশ্যটা দেখবেন যে বাঁধের রাস্তা কিরকম ক্ষতির সম্মুখীন, এবং সেখানে ড্রাম ট্রাক গুলো কিভাবে সে রাস্তাটাকে কিভাবে তছনছ করে দিয়েছে, আর হচ্ছে পিসি ব্লক গুলো তুলে কয়েকটা রাস্তা তৈরি করে দিয়েছে। এগুলো ধৃষ্টতা কোথায় থেকে পায়? এগুলো ধৃষ্টতা কোথায় থেকে পায়? আমরা কি করতে দেখতে চাই? বালু উত্তোলন বন্ধ দৃশ্যমান, এটা আমরা দেখতে চাই না। এটা যে কয়েকদিন পরে উত্তোলিত হবে না তার গ্যারান্টি। আমরা এই দিনটা ধার্য করেছি কারণ আমাদের এখানে 90% লোক, 90% লোক হচ্ছে দিনমজুর। তারা ঢাকায় খাটে, জমিতে আমাদের ইরি যাবার শেষ, এখন তারা একটু বসা, যার কারণে আমরা এই জিনিসটাকে, এই দিনটাকে আমরা সূচক হিসেবে গ্রহণ করেছি। তাছাড়া কিন্তু আমাদের আর কোনো সময় নেই, কারণ এরা দিন রাত পরিশ্রম করে খায়, এরা রাতে ঘুমাইতে পারে না। বাইরের বাড়িরা আসে, তারা পুরো এলাকা তছনছ করে দিয়েছে। স্যার যেমন বললো যে ব্রিটিশ শাসন, এখনো তো ব্রিটিশ। আমরা কিসের স্বাধীন বাংলাদেশ? এই বাইরের লোকগুলো যে আছে এরা কি বর্গী নয়? এলাকার কয় টাকা ইনভেস্ট করছো তোমরা তালিকা দাও, দেখি তোমরা কয় টাকা ইনভেস্ট করছো, আর বাইরের কতগুলো লোকের ইনভেস্ট আছে এখানে। আমাদের সব দাবি রাজস্বতে যাবে, সরকার দেখভাল করবে। এই সরকার মানে কি? আমার টাকা, আপনার টাকা, রাষ্ট্রের টাকা কার টাকা? কারণ বাপের টাকা, দিন মজুরের টাকা, কিসে বলো কার টাকায়? জনগণের টাকা। এখানকার বালু রাজস্বতে যাবে, আমার এলাকার উন্নয়ন হবে। একটা বালুর কণার সাথে কোনো রকম কোনো কম্প্রোমাইজ হবে না। 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড হাজার হাজার কোটি টাকা নয় লক্ষ কোটি টাকা ব্যয় করেছে, কিন্তু কুড়িগ্রাম শুধু নয় রংপুর বিভাগের জন্য একটা প্রকল্প অনুমোদন করে নাই। আমরা দেখি 3 লক্ষ কোটি টাকা ব্যয় করে আওয়ামী লীগ সরকারের সময় 10টা মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছিল। আপনারা সবাই জানেন এইটা হচ্ছে এই 10টা মেগা প্রকল্প ছিল যাদের জীবনটা একটু ভালো চলে আর একটু ভালো কাটানোর জন্য। যার জীবন মরণ লড়াই নদীর পাড়ে, তাদের জন্য কোনো প্রকল্প গ্রহণ করা হয় নাই। আমি এই উদাহরণটা তুলনা করতে চাই। যখন লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রহ্মপুত্রে বন্যা হয়েছিল, তখন ডক্টর ইউনূস নিজেই উদ্যোগ নিয়ে প্রচুর টাকা পয়সা তুলে ওদের জন্য ব্যয় করেছে। আপনারা বলেন, আমি এখানে দায়িত্ব নিয়ে বলতে চাই, এই বাংলাদেশের 54 বছরে নদীর 2 পারে যাদের বাড়ি ভেঙে গেছে, কুড়িগ্রামের একজন মানুষকেও পুনর্বাসন করা হয় নাই। বলা হচ্ছে বালু উত্তোলন করা হয়।
হয়। বালু উত্তোলন কি গোপনে হয়েছে? বালু উত্তোলন কারা করেছে আমরা জানি না, কার গাড়ি বহন করে পরিবহন করেছে আমরা জানি না, বালু কোথায় গেছে আমরা জানি না। যদি প্রশাসনের ন্যূনতম লজ্জা থাকে, যদি সংশ্লিষ্ট প্রশাসনের ন্যূনতম লজ্জা থাকে, ন্যূনতম আত্মমর্যাদাবোধ থাকে, ন্যূনতম দেশপ্রেম থাকে, দায়িত্ববোধ থাকে, তাহলে তারা আজকে এই মানববন্ধনের পর কারা কারা বালু উত্তোলন করেছে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।